আচ্ছা, এমন একটা বিষয় নিয়ে আজ কথা বলা যাক যা আমাদের অনেকের জীবনকে চুপি চুপি নিয়ন্ত্রণ করে। আমরা প্রায়ই অলসতাকে আমাদের চরিত্রের একটা সমস্যা হিসেবে দেখি, তাই না? কিন্তু কি হবে যদি বলি এটা আসলে আরামের প্রতি আমাদের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া ছাড়া আর কিছুই না? একবার ভেবে দেখুন তো, আসল বিপদটা হয়তো ব্যর্থ হওয়া নয়। আসল বিপদটা হলো ওই আরামদায়ক জীবনটা যেখানে কোনোমতে টিকে থাকার জন্য যা দরকার ঠিক ততটুকুই করা হয়। এই আরামের গণ্ডিটাই হয়তো আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তো চলুন অলসতা জিনিসটা আসলে কি সেটা একটু নতুন করে ভাবি। এটা এমন কিছু নয় যা নিয়ে কেউ জন্মায়, বরং এটা একটা অভ্যাস যা সময়ের সাথে সাথে আমাদের মধ্যে গেঁথে যায়। বিশেষ করে তখনই যখন জীবনে আরামের চেয়ে বড় আর কোনো উদ্দেশ্য থাকে না। এই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে চলুন একটা গল্প শোনা যাক। ইথান নামের এক ছেলের গল্প। সে থাকত একটা ছোট কৃষক গ্রামে, আর ছেলেটা ছিল অসম্ভব বুদ্ধিমান, কিন্তু ভীষণ আরামপ্রিয়। দেখুন, ইথানের সমস্যাটা ঠিক এখানেই। ওর মাথায় বুদ্ধি ছিল, নতুন নতুন আইডিয়া ছিল, কিন্তু একটাই সমস্যা, ও কোনো রকম খাটনি করতে চাইত না। সবসময় খুঁজত কি করে কম খেটে কাজটা সেরে ফেলা যায়। এই যে দেখুন, এখানে ইথান আর তার বাবার কাজের ধরনের মধ্যে পার্থক্যটা কি পরিষ্কার। ইথান তার ফাঁকিবাজিকে বলতো দক্ষতা, আর অন্যদিকে তার বাবা, যিনি মাঠে রোদে পুড়ে খাটতেন, তিনি বুঝতেন যে এটা আসলে কঠিন পরিস্থিতি এড়িয়ে চলার একটা উপায়। তিনি ভাবতেন, জীবন যখন কঠিন পরীক্ষা নেবে তখন এই সহজ পথগুলো তো আর কাজে আসবে না। কিন্তু এই আরামের জীবন তো আর সারা জীবন চলে না, তাই না? খুব তাড়াতাড়ি ইথানের জীবনে এমন একটা সংকট এলো যা ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওর এই অভ্যাসের আসল দামটা কি। আর ঘটনাগুলো ঘটল খুব দ্রুত। প্রথমে খরা দেখা দিল, বৃষ্টি নেই। তারপর অতিরিক্ত খাটুনিতে বাবা অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ করেই পুরো খামারের দায়িত্ব এসে পড়ল ইথানের কাঁধে। কিন্তু ও তো এর জন্য একদমই প্রস্তুত ছিল না, না শরীর দিয়ে, না মন দিয়ে। ফলাফল, চোখের সামনে ফসল নষ্ট হতে শুরু করল। আর ঠিক তখনই নিজের চোখের সামনে সবকিছু ধ্বংস হতে দেখে ইথান একটা কঠিন সত্যি বুঝতে পারল। সে উপলব্ধি করল যে শুধু প্রতিভা বা সম্ভাবনা থাকলেই হয় না, সেটার সাথে যদি প্রস্তুতি আর পরিশ্রম না থাকে তাহলে তার কোনো দামই নেই। এই উপলব্ধিটাই ছিল ওর জীবনের সবচেয়ে বড় একটা মোড়। আর ঠিক এমনই একটা সময়ে যখন সবকিছু শেষ মনে হচ্ছিল, তখনই একটা সুযোগ এলো। একটা রাজকীয় প্রতিযোগিতা যা ইথানকে তার আরামের জগৎ থেকে বেরিয়ে আসার জন্য একটা মস্ত বড় কারণ দিল। ব্যাপারটা খেয়াল করুন, ওর এই পরিবর্তনের পেছনের কারণটা কিন্তু কোনো মোটিভেশনাল স্পিচ ছিল না। কারণটা ছিল খুবই বাস্তব, তার পরিবারকে বাঁচাতে হবে। এই প্রতিযোগিতাটা ছিল তাদের জন্য একটা লাইফলাইন, বাঁচার শেষ সুযোগ। আর এই প্রতিযোগিতাই ছিল সেই জায়গা যেখানে ইথানের বুদ্ধি আর পরিশ্রম প্রথমবারের মতো একসাথে কাজ করতে শুরু করল। এখান থেকেই শুরু হলো তার আসল বদলে যাওয়ার গল্প। প্রথম চ্যালেঞ্জটাই ছিল বেশ কঠিন। একটা হ্রদ পার হতে হবে। ইথান জানত ও ভালো সাঁতারু না, কিন্তু ও ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখল। অন্যদের মতো ঝাঁপিয়ে না পড়ে ও চারপাশটা দেখল, ভাবল। তারপর একটা ছোট ভেলা বানিয়ে সেটা বেয়ে পার হল। আর দেখুন কি হল, যখন বাকিরা সাঁতারতে গিয়ে ক্লান্ত, ইথান ঠিক সময় পৌঁছে গেল। এই ঘটনার পর ইথন প্রথমবার নিজেকে নিয়ে ভাবল। ও বুঝতে পারল সমস্যাটা ওর বুদ্ধিতে কোনোদিনও ছিল না। আসল সমস্যাটা ছিল ডিসিপ্লিন আর একটা বড় উদ্দেশ্যের অভাব। ফাইনাল চ্যালেঞ্জে গিয়ে তো ইথান কামাল করে দিল। একটা বিশাল পাথরের ব্লক সরাতে হবে। সবাই যখন দড়ি লিভার নিয়ে টানাটানি করছে, ইথান তখন চুপচাপ দাঁড়িয়ে শুধু ভাবল। তারপর একটা ছুরি নিয়ে ব্লকটাকে কেটে কেটে একটা গোল বলের মতো বানিয়ে ফেলল, আর তারপর জাস্ট গড়িয়ে নিয়ে চলে গেল ফিনিশ লাইনের ওপারে। ও কিন্তু পরিশ্রম এড়ায়নি, বরং বুদ্ধি দিয়ে পরিশ্রমের রাস্তাটা সহজ করে নিয়েছে। হ্যাঁ, ইথান প্রতিযোগিতাটা জিতেছিল, কিন্তু সত্যি বলতে তার আসল জয়টা ওই স্বর্ণমুদ্রা ছিল না। আসল জয়টা ছিল তার ভেতরের এই পরিবর্তনটা, একটা নতুন শুরু। তাহলে ইথানের এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, অলসতা আমাদের পরিচয় নয়, এটা শুধুই একটা অভ্যাস। আর এই অভ্যাসটা ভাঙা যায় যদি আরামের চেয়েও বড় কোনো কারণ খুঁজে পাওয়া যায়। আর হ্যাঁ, ব্যর্থতা কিন্তু শেষ কথা নয়, বরং এটা আমাদের জাগিয়ে দেওয়ার জন্যই আসে। একটা জিনিস মনে রাখতে হবে, ইথান কিন্তু একদিনে বদলে যায়নি। ও হঠাৎ করে পরিশ্রমী হয়ে ওঠেনি। ও বদলেছে কারণ জীবন ওকে দেখিয়ে দিয়েছে যে ওর আরামপ্রিয়তার আসল দামটা কি। এই পরিণামটা দেখতে পাওয়াটাই ছিল সবচেয়ে জরুরি। আসলে ইথানের গল্পটা তো আমাদের সবার জীবনেরই একটা প্রতিচ্ছবি, তাই না? প্রত্যেকের জীবনেই আরামের একটা অদৃশ্য দেওয়াল থাকে। সেই দেয়ালটা ভাঙার জন্য দরকার হয় একটা শক্তিশালী কারণের। প্রশ্নটা হলো, সেই কারণটা কি?
কি এমন কারণ যা আমাদের সবাইকে চলতে বাধ্য করবে?